হ্যালো বন্ধুরা, এসে গেলাম তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো তিলের নাড়ু। তোমরা সবাই জানো মকর সংক্রান্তি এসে গেছে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি ইন অ্যাডভান্স। মকর সংক্রান্তিতে তো সবার ঘরেই তিলের নাড়ুটা হয়। তো আমার বোন না তিল এনে দিয়ে বলল তিলের নাড়ু বানাতে। আমার ঘরে লক্ষ্মী পূজার সময় বেশ কিছুগুলো খই রাখা ছিল। তো আমি কিছুদিন থেকেই ভাবছিলাম এই খইগুলো দিয়ে এরকমই কিছু করে দেব, কিছু কিছু মিক্স করে নাড়ু বানিয়ে দেব। লক্ষ্মী পূজায় যে গুড়ের পাকের খইগুলো সেটা তো শেষ হয়ে গেছে, কিন্তু এই সাদা খইগুলো রাখাই ছিল, কেউ খাচ্ছিল না। তো আমি ভাবছিলাম এটা দিয়ে এরকমই কিছু নাড়ুই বানিয়ে দেব। তো যখন তিলগুলো এনে দিল তো ভাবলাম তিল, বাদাম, নারকেল আর এই খইগুলো দিয়েই নাড়ুটা বানাবো, দেখি কেমন হয়। তো নাড়ুর প্রসেসটা চালু করে দিলাম। তো আমি কিন্তু বাদামটাকে ভেজে ঠান্ডা হলে খোসা সরিয়ে নিলাম, ঝেড়ে খোসাগুলোকে আলাদা করে দিলাম, একটু আধ ভাঙা করে নিলাম। এখন আমি তিলটাকে ভেজে নেব লাল লাল করে। দিয়ে দিলাম ঘি দিয়ে তিলটা লাল লাল করে ভেজে নেব। ঘিটা কিন্তু আমার ঘরেরই বানানি, খুব সুন্দর ঘি, একদম পিওর ঘরে বানানি ঘি। এত সুন্দর স্মেল, যখন তেলটা ভাজছিলাম না, এত সুন্দর একটা গন্ধ। ঘরের পিওর ঘি, জানো তো, তেলটা যখন ভাজছিলাম নাড়ুটাও কিন্তু খুব ভালো হয়েছিল, ঘির একটা স্মেল আসছিল। তো তিলটা ভাজা হয়ে গেছে, বাদামের ভিতরে অ্যাড করে দিলাম। এখন এদিকে আমি গুড়ের পাক বসিয়ে দেব। জল দিয়ে দিলাম অল্প মাত্রায়, গুড়টা দিয়ে দিলাম। আমি এখন এই খইটাকে না মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। খইটা একটু ছোট ছোট দানা হয়ে যাবে তার কারণে। তো আমি সব খইগুলোকে এরকম মিক্সিং জারে দিয়ে এরকমই ছোট ছোট শেপে গুঁড়ো করে নিলাম। সব খইগুলো করা হয়ে গেছে, এদিকে গুড়েও পাক এসে গেছে। তো আমি নারকেলটা আগে দিয়ে দিলাম, নারকেল কোড়াটা। এখন তিল, খই আর বাদাম যে ছিল ওটাকে আমার যা অ্যাড করছিল, আর আমি চামচটা কিন্তু চালিয়েই যাচ্ছিলাম, না হলে লেগে যাবে যে। তাই সব কিছু ভালো করে মিশিয়ে, বেশি সময় আর পাক দেওয়া লাগে নাই, কেন গুড়টাতে তো পাক এসেই গেছিলো। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম, তো হয়ে গেল। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। এখন এটাকে শেপ দিয়ে নেব নাড়ুর। তো আমি আর আমার যা মিলে সব নাড়ুগুলো রেডি করে নিলাম। জানো তো, দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু এই সংক্রান্তিতে এরকমই নাড়ু ট্রাই করতে পারো, খুব ভালো হয়েছিল। খালি তিল দিয়ে নাড়ুটা বানালে না ততটা ভালো লাগে না, এরকম মিক্স করে বানাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আমি তো ট্রাই করলাম, দারুণ হয়েছিল। আমাদের ঘরে সবাই কিন্তু খুব ভালো করে খেয়েছে, খুব পছন্দ করেছে। জানো তো, নাড়ুগুলো হয়েছিলই একদম সফট, আর খুবই ভালো লাগছিল খেতে। তো তোমরাও এরকম নাড়ু মকর সংক্রান্তিতে ট্রাই করবে, খুবই ভালো লাগবে দেখবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখা হবে আবার, টাটা।